বন্ধুরা, পিঙ্কি রান্নাঘরে তোমাদের অনেক অনেক ভালোবাসা রইল। তো চলো আজকে একটা নতুন রেসিপি দেখাবো। হয়তো এর আগে এই রেসিপিটা কেউ দেখায়নি, তো চলো দেখে নাও। আর বাড়িতে থাকা গমের আটা দিয়ে কিন্তু তোমরা এই রেসিপিটা বানাতে পারো। তো দেখো বন্ধুরা, গরম জল দিয়ে কিন্তু আটাটা ছেনে নিতে হবে। তোমরা যেটুকুখানে বানাবে সেই পরিমাণ কিন্তু দেখো এরকমভাবে নরম স্মুথভাবে দেখো কত সুন্দর হয়েছে মাখানো। এইভাবে কিন্তু মাখিয়ে নেবে। তারপরে দেখো এখানে আমরা কুচি করে নিয়েছি আলু, পেঁয়াজ, তারপরে পেঁপে আর হচ্ছে একটু রসুন কুচি। দেখো ঠিক আছে বন্ধুরা, তারপর আদা কুচি দেখতেই পাচ্ছ উপরে দেওয়া আছে। এই সবগুলো একবারে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। তারপরে দেখো একটা প্যান বসিয়ে দিলাম, প্যানে তেল দিয়ে দিলাম সরষের তেল। তোমরা এখানে সাদা তেল ব্যবহার করতে পারো, আমরা এখানে সরষের তেল ব্যবহার করলাম। তারপর দেখো বন্ধুরা, তেলটা কিন্তু গরম হওয়ার পর আমরা কিন্তু কেটে রাখা গ্রেট করা সেই সবজিগুলি একবারে কিন্তু দিয়ে দিলাম বন্ধুরা। দিয়ে ভালোভাবে কিন্তু হালকাভাবে নাড়াচাড়া করতে হবে। দেখো বন্ধুরা, 5 মিনিট নাড়াচাড়া করার পর কিন্তু এরকম সুন্দর একদম হয়ে যাবে। তারপরে কিন্তু তোমরা পরিমাণ মতো লবণটা দিয়ে দিও, কারণ সবজিটা আগে ফুলে থাকে, সেই পরিমাণে লবণ দিলে কিন্তু হয়তো বেশি হয়ে যেতে পারে। সেই জন্য সবজিটা একটু ভেজে নেওয়ার পর লবণ আর পরিমাণ মতো হলুদটা দিয়ে দেওয়া হলো। এটা একটু নাড়াচাড়া করার পর দেখো বন্ধুরা, এবার কিন্তু পরিমাণ মতো তোমরা ঝালটা মিক্স করে দিও। আমি এখানে একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম। তারপরে দেখো এটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর একটু করে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে নরম হয়ে যাওয়ার পর দেখো মধ্যে এভাবে একটু ফাঁকা করে দিলাম, ফাঁকা করে দিয়ে তেল দিয়ে দিলাম, একটু তেল দিয়ে তারপর দেখো বন্ধুরা একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম মধ্যেখানে। এইভাবে রেসিপিটা বানালে কিন্তু দারুণ টেস্ট হয় বন্ধুরা, তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো। তারপর দেখো হালকাভাবে ডিমটা সেদ্ধ হচ্ছে কত সুন্দর, আর মিশ্রণটা একবারে ডিমের ইসেটা একবারে সব কিছুর সাথে এভাবে নেড়ে নেড়ে মিক্স করে নিতে হবে বন্ধুরা। দেখো কত সুন্দর মিশে গেল। তারপর দেখো বন্ধুরা একটু ধনের গুঁড়ো, পরিমাণ মতো ধনের গুঁড়ো, জিরার গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়ো তোমরা দিয়ে দিবে। নামানোর আগে গরম মশলার গুঁড়োটা দিয়ে দিবে। দেখো বন্ধুরা, নামানোর আগে আমি গরম মশলার গুঁড়োটা দিয়ে দেব। আর তারপরে দেখো এদিকে এই আটাগুলো এখন গোল গোল করে রুটির মতো করে নিতে হবে, বড় বড় করে বেলে নিতে হবে। বেলে নিয়ে দেখো তোমরা বাটির সাহায্যে কাটতে পারো, আমি গ্লাসের সাহায্যে কাটছি। এভাবে কিন্তু গ্লাস দিয়ে কাটলে পরে একই মাপের হবে বন্ধুরা। বাটি দিয়ে কাটলেও তোমরা যে মাপের করতে চাও সে মাপের করতে পারো। তো এখানে দেখো আমি গ্লাস দিয়ে কাটছি, একই মাপের সবগুলো হয়ে যাবে বন্ধুরা। পরপর দেখো খুব সুন্দরভাবে। তো এইভাবে করে বেলে নেবে বড় করে, তারপরে কিন্তু আস্তে 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 দেখো টানলে পরে কিন্তু সুন্দর উঠে যাবে আর গোল গোল হয়ে থাকবে, এগুলো একই মাপের থেকে যাবে। দেখছো বন্ধুরা, দেখো কত সুন্দর গোল হয়েছে। তোমরা এভাবে একটা জিনিস দিয়ে বাটির সাহায্যে করতে পারো, ছোট বাটি। তা আমি গ্লাস দিয়ে করছি। এভাবে করে লেচি কেটে নেবে ছোট ছোট করে। তারপর দেখো সেই যে আমাদের ভেজে রাখা মশলা সেটা কিন্তু এগুলোর ভিতরে যাও, সেভাবে ভরে ব্যাস মুখটা বন্ধ করে দেবে বন্ধুরা। তো আমরা এভাবে দিলাম। তো এটা কিন্তু নতুন ধরনের একটি মোমো রেসিপি বন্ধুরা, এগ মোমো রেসিপি। তোমরা কি এর আগে খেয়েছো? তো আমরা এই প্রথম তোমাদের সামনে রান্না করলাম এগ মোমো, তা আবার গমের আটা দিয়ে। তারপরে দেখো এখন কিন্তু রেডি হয়ে গেছে আমাদের, আর ভাপে বসিয়ে দিতে হবে। তারপরে দেখো একটা ছোট্ট হাঁড়িতে জল দিয়ে আমরা কিন্তু এইভাবে যে ঝুড়িগুলো থাকে ফুটো ফুটো টাইপের, সেগুলোর মধ্যে ভালো করে তেল মাখিয়ে দেবে, একটু তেল ব্রাশ করে। তারপরে কিন্তু সেই মোমোগুলো সুন্দরভাবে সাজিয়ে দেবে, সুন্দরভাবে সাজিয়ে ভালো করে 20 মিনিট বন্ধুরা হালকা হিটে 20 মিনিট ঢেকে রাখতে হবে, যাতে গ্যাসটা